ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক। সো কেমন আছেন গাইস? আশা করি আপনারা অনেকে ভালো আছেন। সো আজকে আমি দেখিয়ে দেবো ভাই ফেসবুকে অথবা ইউটিউবে একটা লোগো, এই লোগোগুলো মানে ইসলামিক লোগো বা যে কোনো লোগো আপনার নাম ধরে বানাবেন, অথবা এই লোগোটাও বেশি করে ভাই মিজানুর রহমান আল হাজারীর এই ভিডিওতে পাবেন। তো ওটাই আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিব ভাই। আর অনেকদিন পর এই ভিডিওটা, তো ভিডিওতে যারা নতুন ভাই তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক। আর এটা নতুন লোগোটা ভাই ইউনিক চেষ্টা করেছি নতুন কিছু, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো এরকম লোগো বানানোর জন্য সর্বপ্রথম অ্যালানোসন না থাকলে আমার টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে এখানে আপনারা সার্চিং করতে পারেন, অথবা এখানে আপনারা খুঁজে নিতে পারেন অ্যালানোসন। তো অ্যালানোসন ডাউনলোড করার পর আপনারা এখানে অ্যালানোসনটা ওপেন করবেন। ওপেনে ক্লিক করার পর এরকম আসবে ইন্টারফেস। এখানে ভাই ইন্টারনেট কানেকশন যদি থাকে তাহলে আলাদা দেখাবে, আর ইন্টারনেট কানেকশন না থাকলে এরকম দেখাবে। তো সর্বপ্রথম আমরা এখানে প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করে এখানে রেশিও অনেকগুলো আছে, তো আমরা এখানে 16:9 রেশিও কালার ব্যাগ থাকবে, কেট বেজে ক্লিক করবেন। তো সর্বপ্রথম আমরা এখানে প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম যেটা করবেন এখানে ডবল ট্যাক্স এডিট, এখানে ক্লিক করে আপনারা বাংলা থেকে অথবা আপনার নামটা লিখে নেবেন। তো আমার নাম মানিক, সো আমি মানিক লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর এদিকে 3-4টা দাগ আছে, এখানে টেক্সটটা মিডিলে, আর এখানে কালারটা এখান থেকে সাদা করে দেবেন। সাদা করার পর এখানে পিটি টেক্সট এটা বাড়িয়ে দেবেন, আপনারা এটা 48 রাখবেন। তারপর এখানে রোবটে ক্লিক করে ফোন, তো আপনারা এখানে ফোন নেবেন আপনার অনুযায়ী, আপনার কাছে যেটা ফোন আছে। তো আমি জাস্ট এই ফোনটা নিচ্ছি ভাই, মাথা লাগাবেন না ফোনে। আর ফ্রি ফোনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আছে, সেখান থেকেও নিতে পারেন। তো ফোনটা নেওয়ার পর এবার আমরা এখানে ফোন লেখাতে ক্লিক করবো। এখানে বর্ডার অ্যান্ড শ্যাডো এখানে 3 নেমে যাবে, এখানে স্টকটা আমরা অন করব। সো অন করার পর এবার আমরা সর্বপ্রথম আবার সেম এখানে আপনার টেক্সটে ক্লিক করবো। এদিকে চলে যাবো আপনার বর্ডার অ্যান্ড কালার অ্যান্ড ফিল, এখানে ক্লিক করে এই অপশানটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এইদিকে কালারে ক্লিক করবো ব্ল্যাক, এখানে আপনার ইচ্ছে মতন যে কোনো একটা কালার দিয়ে দেবেন, নাহলে ভাই এই দিকে কালারটা দিবেন, আর এই দিকে আপনারা এখানে হোয়াইট কালার বা যে কোনো একটা কালার দিবেন। আর এখানে বিচের অপশনটা ক্লিক করে এটা আপনারা একটু হালকা করে এটা একটু অ্যাডজাস্টমেন্ট করবেন ভাই, একটু এরকম করে এটা হালকা থাকবে ভাই উপরে এরকম। তো এখানে আপনার সাদা রাখবেন, হালকা সাদা রাখবেন, আর এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করবেন ভাই এরকম করে আপনার অ্যাডজাস্টমেন্ট করবেন ভাই। করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবো, ব্যাক দেবো আবার ট্যাক্সে ক্লিক করে আবার বর্ডার অ্যান্ড শ্যাডো, আবার এটা আপনারা এখানে অন করে দেবেন। আর এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সাদা করবেন। সাদা করার পর এটা আপনারা হালকা এরকম থাকবেন 3 পয়েন্ট অথবা 2 পয়েন্ট এরকম করবেন, 2.00 এরকম। সো এবার আমরা যেটা করবো সর্বপ্রথম আমরা এখানে প্লাসে ক্লিক করে এটা নিয়ে নেবেন। এটা একটা আছে ভাই, এটা ফুলের নিচেরটা এটা নিয়ে নেবেন। এবারে এখানে চলে যাবেন মুভমেন্ট ট্রান্সফর্ম, এখানে ক্লিক করে এখানে 3 নম্বর ক্লিক করে 2 নম্বর রুটেরটা একদম সমান করবেন, আপনারা এরকম করে সমান করবেন। সমান করার আবার এটা আপনারা এরকম রাখবেন আর কি, এরকম রাখবেন। আর এটা একটু ছোটো করে নেবেন, এরকম হালকা ছোটো করবেন। ছোটো করার পর এটা এরকম হালকা এখানে একদম অ্যাডজাস্টমেন্ট করে নেবেন ভাই। করার পর এটা সেম এখানে চলে যাবেন বর্ডার অ্যান্ড শ্যাডোতে, এটা আপনারা অন থাকবে। আর এখানে কালারটা এখান থেকে সাদা থাকবেন। সাদা রাখার পর এটা আপনারা একদম অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, যেরকম ভাই লেখাটার সাথে মিলে যায় একদম। তো এটা আমি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, এরকম দেখতে পাচ্ছেন একদম অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তারপরে ওই লেয়ারটাতে ক্লিক করে সেম ওই লেয়ারে ক্লিক করে বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করে এখানে 3 নম্বরে ক্লিক করে শ্যাডোটা এখানে অন করে দেবেন। সো অন করার পর আবার সেম ওই লেয়ারে ক্লিক করে এখানে দুটো প্লাস খোপ আছে, এখানে ক্লিক করে এই লেয়ারটা আবার এখান থেকে ডুপ্লিকেট দেখতে পাচ্ছেন উপরে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে ওই লেয়ারে ক্লিক করে এটা লেখাটা আবার আপনার এখানে যেখান থেকে মোয়া এটা আছে ওখানে ক্লিক করে একটু আবার ছোটো করবেন, এরকম ছোটো করবেন। ছোটো করার পর এটা হালকা এরকম মিলিয়ে দিবেন, এরকম মিলিয়ে দিবেন, আরও একটু ছোটো করবেন। এখানে আপনার ইচ্ছে মতন আরও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন ভাই। তো এটা একটু ছোটো করবেন, এরকম করে মিলিয়ে দেবেন। আবার আমি প্রথমেরটা হালকা এখানে ছোটো করে নিচ্ছি ভাই, প্রথমেরটা একটু ছোটো করে নিচ্ছি। তো এখানে আপনারা আরও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন ভাই। তো এবার সেম আপনারা আরও একটা লেয়ার এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন, মানে 3টা লেয়ার থাকবে ভাই। তো এখানে যে কোনো একটা লেয়ার আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। করার পর এটা আপনারা এতগুলো থাকবে। তারপরে বিচের লেয়ারটাতে ক্লিক করে নয়, বিচের লেয়ারটাতে ক্লিক করে এটা হালকা উপরে করবেন এরকম, ওকে। তো এবার আমরা সেম এখানে লেয়ারটাতে ক্লিক করে আবার প্রথমে লেয়ারটাতে ক্লিক করব, আবার চলে আসবো এখানে শেষে সেম শেষে এখানে মিলিয়ে দেবেন। মিলিয়ে দেওয়ার পর এখানে আপনারা 3টা লেয়ার আনবেন ফের, ওকে ভাই। তো সরি, তো আপনারা এটা প্রথমে ডুপ্লিকেট করবেন।
কোনটা প্রথমেরটা না ভাই, এটা 3 নম্বরের শেষেরটা, এটা আপনারা ডুপ্লিকেট করবেন। তারপর 3 নম্বরে ক্লিক করে তারপরে এটা আনবেন এরকম করে। তো মানে ডুপ্লিকেট করে করে আনবেন। তারপরে এখানে আপনারা 2 নম্বরটা 3 নম্বরটা এখান থেকে আবার সেম এখানে ডুপ্লিকেট করবেন। তারপরে এটা ক্লিক করে আপনার ইয়ের দিকে আনবেন। তো এটা হালকা ছোট করে নেবেন, এটা ভাই যত মিল খায় একদম ওইভাবে ছোট করবেন আপনারা। তারপরে সেম এখানে আবার আমরা এখানে সেম আবার এখান থেকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পর এটা হালকা নিচে রাখবো এরকম করে ভাই রাখবো। তো এবার আমরা আমার লোগোতে দেখতে পাচ্ছেন এখানে ভাই একটা থাকবে ফুলের মতন। তো ওটা যদি লাগাতে চান এখানে প্লাসে ক্লিক করে এখানে চলে যাবেন ডবল ট্যাক্স এডিট, এখানে চলবেন ইমোজিতে এখানে ফুল আছে। তো আমি এটা লাগিয়েছি, তো এটা ফুল নিয়ে নেবেন। আর এখানে 3টা দাগ আছে বলুন, এটা মিডিলে। তারপর এখানে আপনার কালারে ক্লিক করবেন, কালারে ক্লিক করে এখানে বিচের অপশানটাতে ক্লিক করে এটা সম্পূর্ণ টেনে নিচে করে দেবেন। আর এখানে সাইজে আপনার এটা একটু বড় করে দেবেন, বড় করতে আপনারা এটা 56 রাখবেন। তারপরে এটা আপনাদের এরকম থাকবে একটু উপরে, এরকম করে আপনারা উপরে রেখে দেবেন। সেম ওই ইমোজিতে ক্লিক করে বড় শ্যাডো, এখানে আপনারা শ্যাডোটা অন করে দেবেন। সো অন করার পর আপনারা এরকম আসছে ইন্টারফেস। এবার আপনারা এখানে সেম আবার আপনারা আপনার নামে চলে যাবেন, এখানে চলে যাবেন আবার কালারের দিকে। আর এইদিকে কালারটা যদি আপনার চেঞ্জ করতে চান জাস্ট আমরা এখানে ক্লিক করবে চেঞ্জ করে দেন। আপনার যেটা কালার পছন্দ আপনারা এখানে দিয়ে দেবেন। ওকে, তো আপনার যেটা কালার পছন্দ দিয়ে দেবেন। দেওয়ার পর ভাই এই দিকে ক্লিক করবেন, ক্লিক করবার এখানে প্লাসে ক্লিক করে সম্পূর্ণ লেয়ার এখান থেকে আপনারা গ্রুপ করে নেবেন। সো গ্রুপ করার পর আপনারা যে ভিডিওটা নেবেন এই গ্রুপ অনে ক্লিক করে এখানে দুটো প্লাস করবে, এখানে ক্লিক করে এই লেয়ারটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। সো কপি করার পর আপনার এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দেওয়ার পর আবার সেম প্লাসে ক্লিক করবেন, এখানে 9:16 রেশিও নিয়ে নেবেন, এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। সো ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করার প্লাসে ক্লিক করেন, প্লাসের মিডিয়া থেকে। তো আমি যে কোনো ভাই একটা ভিডিও নিয়ে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, একটা যে কোনো ভিডিও নিয়ে নিচ্ছি আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো জাস্ট আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি ভাই। তো এই ভিডিও যদি ওটা লাগাতে চান তাহলে এখানে প্লাসে ক্লিক করে ওটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। আর এই গ্রুপ ওয়ানে ক্লিক করে এখান থেকে একটু ছোটো করে নেবেন, এটা গ্রুপ ওয়ানটা ছোটো করবেন একদম ছোটো করবেন। তারপরে এটা আপনাদের কোণাতে এরকম বসিয়ে নেবেন। তারপরে আপনারা এটা একদম সম্পূর্ণ বাড়িয়ে দেবেন। সর্বপ্রথম আমরা গ্রুপ ওয়ানে ক্লিক করে ভিডিওটা যত থাকবে সম্পূর্ণ এটা বাড়িয়ে দেবেন, গ্রুপ ওয়ানে চলে আসবেন। এবার আপনারা একদম শেষে চলবেন, তো শেষে আপনারা এখানে চলে আসবেন, প্রথমে একটা প্লাস এবং শেষে একটা প্লাস। তারপরে এটা আপনার শেষে আস্তে আস্তে ভিডিও নিচে করবেন, যতদূর ভিডিওটা চলবে আপনার লোগোটা ভাই থাকবে। ওকে, তো এরকম থাকবেন। আর তারপরে আপনার এখান থেকে এবার দেখতে পারবেন ভাই, এখানে দেখতে পাচ্ছেন ভাই ভিডিওটা যাবে আর এখানে ভাই এটা লোগোটা আসবে। তো আপনারা যদি চান আরও ভাই আরও মানে যদি এটা চান তো এদিক থেকে ওদিকে করতে পারেন ভাই, আপনার ব্যবহার সেটা যেরকম করতে পারেন। আর এখানে চলে যাবেন আবার প্রথম যেটা এডিটিং করেছিলাম ভাই আমরা এটাতে। আর এটা থেকে যদি যান তাহলে এখানে যদি আপনার লেখার মানে কালারটা চেঞ্জিং করে দেয়, লেখাতে ক্লিক করে এই দিকে পালাসন করছে এইদিকে ক্লিক করে এখানে কালারটা আসে আপনার লেখার চেঞ্জিং করে দেবেন। চেঞ্জিং করার পর এখান থেকে ব্যাক। আর তারপর ভাই আর এখানে যদি আপনার আর একটু ছোটো করবেন ভাই, আপনাদের ব্যাপারটা দেখাচ্ছে একটু এরকম। তারপরে এখানে এটা মিডিল রাখুন, এখানে যদি এম বানাতে চান এম যদি বানাতে চান তাহলে আপনারা এখানে চলে আসবেন, এখানে একদম নিচে এরকম প্রথমে দেবেন একটা প্লাস, প্রথমে একটা প্লাস, তারপরে একটু যাবেন এখানে একটা প্লাস, তারপরে এরকম আর যদ্দূর এমটা আসবে এরকম, তারপরে যাবেন একটু প্লাস এরকম থাকবে। তারপরে শেষে যাবেন একটু 1 মিনিট চার্জেন এরকম, তারপরে এটা এরকম থাকবে। তারপরে শেষে আবার এটা এরকম, আবার এটা এরকম থাকবে। আবার চলে আসুন শেষে আবার এটা এরকম, মানে একটা পালা দিয়ে দিতে পরপর এরকম করুন। ওকে, তো এখানে দেখতে পারেন এটা হলো এম ভাই। তো এখানে ভাই অনেকগুলো করতে পারেন, মানে ইসলামিক লোগো ভাই যে কোনো ভিডিওতে লাগাতে পারবেন। তো আপনাদের ইসলামিক ভিডিও চাইলে ইসলামিক ভিডিওতে লাগাবেন, যেরকম ভাই পরবর্তীতে আমি দেখে দিলাম এই ভিডিওটাতে এই ভিডিওটাতে মানে যে কোনো ভিডিও। আর যদি এখানে ভিডিওটা চেঞ্জ করে দেন এখানে ভিডিওতে ক্লিক করে কালারিং ফিল, আর এখানে স্টারে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নেবেন আপনারা, জাস্ট আপনাদের যে কোনো একটা ভিডিও নিয়ে নেবেন ভাই এখান থেকে। তো আপনাদের সেই ভিডিওটাতে লেগে যাবে ভাই, মানে ইসলামিক এটা। তো আপনারা যে কোনো একটা ভিডিও নিয়ে নেবেন, আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ভিডিও। ওকে, তো এই ভিডিওটা নিয়ে নিলাম আর এখানে আমি টিক চিহ্ন করলাম। তো এখানে ওটা থাকবে দেখবেন ভিডিওর শেষ পর্যন্ত। তো এখান থেকে ভিডিও শেষ ভাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক,
আর আমার চ্যানেল যারা নতুন ভাই অবশ্যই দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ভাই জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হলো। তো দেখা হচ্ছে ভাই পরবর্তী ভিডিওতে। আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ভাই।